আজকে আমি অনেক পরিশ্রমিক, অনেক ধার্মিক, অনেক রোদে পুড়ে কাজ করি, ইট বাতায় কাজ করি, কিন্তু আমার এমন সময় গেছে আমার বাবা থাকতে আমি স্কুলে গেছি, প্রাইমারি স্কুলে গেছি, হাই স্কুলে গেছি, অনেকে অনেক টিফিন করছে, কিন্তু আমি টিফিনের টাকাটা পাই নাই। দেখা গেছে মাসে আমি 10 টাকা 15 টাকা খরচ করছি। আমার এমনও দিন গেছে আমি যখন ঘরে আসছি স্কুল ছুটির পর 4টার দিকে, তখন ঘরে আসা দেখি ভাত নাই। আমার ফ্যামিলিতে এমন অভাব গেছে, মানে আমি পুরা দিনে না খেয়ে থাকতে হয়েছে। তো আজকে বাবা নেই, বাবার অভাবটা আসলে আমি হারে হারে টের পাচ্ছি। আসলে বাবার থেকে যখন টাকা চাইতাম, এক একটা টাকার যে এক একটা ফুটা, রক্তের ফুটা, আমি আসলে বুঝতাম না, তখন ছোট ছিলাম। আজকে আমি ইট বাটায় কাজ করি, ইট বাটায় কাজ করে বুঝতে পারলাম যে বাবার টাকাটা কতটুকু কষ্টের এবং এই টাকাটা আসলে কতটুকু মূল্য আজকে আমি সঠিকভাবে বুঝতে পারছি। তো যাদের বাবা আছে তারা বাবাকে বুঝেন, এবং যাদের বাবাকে অল্প বয়সে হারিয়েছেন আমার মতো, তারাও বুঝেন। একটা সময় সবসময় মনে রাখবেন, আপনার সফলতা, আপনার জীবন আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, অন্য কেউ আপনার জন্য কিছু করে দিবে না। এই যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী, এগুলো সবই দুকার শহরে আমরা বাস করতেছি। তো আমরা যখন কাজ করব, কাজের প্রতিনিয়ত কাজ করব, নিজের মন থেকে করব, প্রতিটা টাকা রক্তের ফুটা, প্রতিটা টাকাকে আমরা যথাসময় মূল্য দিব, এবং যাদের বাবা মা বেঁচে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হব। এটা আমার শেষ কথা।